আমি নবী একবার হেরা গুহায় আল্লাহ তাআলার জিকিরে মশগুল ছিলাম, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম। হঠাৎ একদিন হেরা গুহায় জিবরাইল ফেরেশতা চলে আসলো। জিবরাইল ফেরেশতা এসে আমি নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকরিন, আমি নবী পড়তে জানি না, আমি পড়তেছি না, আমি পড়তে পারি না। নবী বলেন, জিবরাইল আমিন আমাকে এমন জোরে বুকের সাথে বুক মিলিয়ে এত জোরে চাপ দিলেন, আমি নবী অনেক কষ্ট হলো, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। এবার বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না। নবী বলেন, আমাকে আবার চাপ দিলেন, আবার চাপ দিয়ে আবার ছেড়ে দিলেন, আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আমি বললাম, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। আবার তৃতীয়বার ফাআখাযানি ফাগাত্তানি সালিসাতা, আবার আমাকে ধরলেন, আবার ধরে এত জোরে চাপ দিলেন, বুকের সাথে বুক মিলিয়ে এমন জোরে চাপ দিলেন, চাপ দেওয়ার কারণে আমি অনেক কষ্ট হলো। চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ করুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আমিন বলেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে সম্মানিত করেছেন, যে রব আপনাকে কুরআনুল কারীম শিখিয়েছেন, ওই রবের মাধ্যমে আপনি পড়ুন, ওই রবের নাম নিয়ে আপনি পড়ুন। এরকম ভাবে কুরআনুল কারীমের সূরা আলাকের প্রাথমিক একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। তো কুরআনুল কারীম যখন নাযিল হয়ে গেল, জিবরাইল আমিনের চাপ নবীর কাছে এত কষ্ট মনে হলো, আল্লাহ রাসূল ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আল্লাহ রাসূল ওই জাবালের উপর থেকে নেমে তাড়াতাড়ি বিবি খাদিজা কুবরার কাছে আল্লাহ রাসূল চলে আসলেন। এসে বললেন, ও বিবি আমার, জাম্মিলুনি জাম্মিলুনি, ও বিবি আমার, আমাকে তুমি চাদর দিয়ে বেষ্টন করে ফেলো, আমার শরীরে মনে হয় জ্বর এসে যাবে, আমি ওহির ভার সহ্য করতে পারতেছি না, আল্লাহ মনে হয় আমাকে ধ্বংস করে দিবেন। এবার খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দেয়, ও পয়গম্বর স্বামী আমার, আল্লাহ ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়া তুসিবুল মা'মুমা, এবং যারা দুর্বল অসহায় সংসার চালাতে পারে না, আপনি তাদের পাশে দাঁড়ান। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং যারা সত্যের পথে চলে, সত্যের রাস্তায় চলার সময় যাদের বিপদ মুসিবত আছে, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। ওয়া তুকরিমু দাইফা, এবং আপনি মানুষের মেহমানদারি করেন। এতগুলো গুণ যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন ওই ব্যক্তিটাকে ধ্বংস করতে পারবে না। ও পয়গম্বর আপনি ভয় পেন না। এবার খাদিজাতুল কুবরা রাসূলকে এরকম সান্ত্বনা দিলেন। এক পর্যায়ে দেখলেন যে রাসূলের মধ্যে এরকম অস্বস্তি ভাব, খাদিজাতুল কুবরা বুঝতে পারলেন নিশ্চয়ই এটা ঐশী বাণী ছাড়া আর কিছুই হতে পারবে না, আল্লাহ মনে হয় আমার স্বামীকে নবুয়ত দান করবেন। এজন্য খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে নিয়ে, খাদিজার একজন চাচাতো ভাই ছিল ওরাকা ইবনে নাওফাল, যিনি খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিলেন, যিনি ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, তার কাছে চলে গেলেন। তার কাছে চলে যাওয়ার পর বললেন, হে চাচাতো ভাই আমার স্বামী মুহাম্মদ, তোমার ভাতিজা মুহাম্মদ কি বলতেছে শুনো। এবার বলে, হে ভাতিজা আমার, তুমি কি দেখো, কি শুনো, বলো আমাকে, বলো, বলে বলো। এবার নবীজি সব কিছু ওই ওরাকা ইবনে নাওফালের কাছে বললেন। বলার পর তিনি বুঝে নিলেন যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে নবুয়ত দিবেন,
আল্লাহ আপনাকে নবী বানাবেন। এজন্য ওরাকে ইবনে নাওফাল বললেন, হে মুহাম্মদ, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যিনি আপনার কাছে এসেছিলেন, আপনার পক্ষে চাপ দিয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি হলেন ওই ফেরেশতা, যেই ফেরেশতা ইতিপূর্বে মূসা নবীর কাছে এসেছিল। আপনি ভয় পাবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নবুয়ত দান করবেন, আপনি নবী হবেন। তবে একটু দুঃখের বিষয় হলো, আপনি নবী হওয়ার পরে যখন আপনার কওমের মধ্যে সত্যের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, আপনার কওম আপনার শত্রু হয়ে যাবে। এমনকি আপনার জন্মভূমি মক্কা থেকে কাফেররা আপনাকে বিতাড়িত করে দিবে। আল্লাহ নবী বললেন, সত্যি কি আপনি আমাকে দেশ থেকে বহিষ্কৃত করবে? এবার ওরা ইবনে নাওফাল বলেন, শুধু আপনিই নয়, শুধু আপনিই নয়, যারা এরকম হকের পথে লড়বে, হকের জন্য কথা বলবে, যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল, হকের দাওয়াত দিয়েছে, সবাইকে এরকম নিজ দেশ থেকে বহিষ্কৃত হতে হয়েছে, আপনাকেও তারা বহিষ্কৃত করবে। কিন্তু আমি ওরা ইবনে নাওফাল জীবনের শেষ বয়সে উপনীত হয়েছি, জানি না আমি বাঁচতে পারবো কিনা। আপনি নবী হওয়ার পরেও আমি ওয়াকা যদি জীবিত থাকি, আমি অবশ্যই আপনাকে সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার। এমন যদি আমি জীবিত থাকি, কোনো কাফের আপনার অত্যাচার করতে পারবে না। এরকম ভাবে আল্লাহ রাসূলের উপর এই সূরা আলাকের প্রাথমিক কয়েকটা আয়াত নাযিল হলো।